আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং চ্যানেল খোলার পর কিভাবে সাবস্ক্রাইবার আনবেন বা ভিজিটর বাড়াবেন সেটা সম্পর্কে কোনো কুলকিনারা পাচ্ছেন না? বারবার বিভিন্ন ভিডিও বা অনলাইন টিপস দেখে শুধু প্রস্তুতিই নিয়ে যাচ্ছেন, এবার বুঝি আমার চ্যানেলের ভিউ বাড়বেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে পৃথিবীর সবচেয়ে সহজতম টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের কাছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে মিনিট খানেকের ভেতরেই দেখাবো কিভাবে টিউববাডি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে এসইও অপটিমাইজ করতে পারবেন। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি টিউববাডির কোন ফিচারটি নিজে আমার প্রতিটি ভিডিওর জন্য ব্যবহার করি সেটা দেখাবো। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় নতুন, স্পেশালি ইউটিউবে, তারা নিজেদের ভিডিও অপটিমাইজেশনের জন্য একটি সহজতম সম্যক আইডিয়া পেয়ে যাবেন। প্রথমেই টিউববাডি কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই জন্য আপনাদেরকে গুগল ক্রোমে উপরে 3 ডটে ক্লিক করে চলে যেতে হবে এক্সটেনশনের ভিউ ক্রোম ওয়েব স্টোরে। এখানে আপনি সার্চ দিন টিউববাডি, এন্টার দিন। প্রথমেই যে রেজাল্টটি এসেছে টিউববাডি ফিচার্ড 4.5 স্টার, এটিতে ক্লিক করুন এবং এটিকে আপনার গুগল ক্রোমে অ্যাড করে নিন। আমার পিসিতে আমি টিউববাডি মাইক্রোসফট এজে ব্যবহার করি। এখন আপনি যখন আপনার ব্রাউজারে টিউববাডি অ্যাক্টিভ করবেন, তখন আপনি যখন যে কোনো ইউটিউব ভিডিও ওপেন করবেন, আপনি তখন তার ডান পাশে টিউববাডির একটি ভিডিওলিটিক্স ঘর দেখতে পাবেন। আসুন এই ঘরটি সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেই, এখানে আসলে কি কি দেখাচ্ছে এবং এটি কিভাবে আপনাকে হেল্প করবে। যেমন আমি একটি নতুন চ্যানেল খুলেছি, যেই চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউ এবং ভিউয়ার কোনো কিছুই বেশি না। এখন এই চ্যানেলের দেখি তো এসইওর আসলে কি অবস্থা। আপনারা সবাই জানেন যে এসইও ছাড়া একটি ভিডিও ইউটিউব সার্চ র্যাঙ্ক বা গুগল সার্চ র্যাঙ্কে উপরে আসার কোনো কারণ নেই। এখন শুরুতেই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর এসইও স্কোর 0, একদম 0। সুতরাং আমার এই ভিডিওটি মানুষের সার্চ রেজাল্টে আসার কোনো কারণেই নেই। এবার আমি আমার আরেকটি ভিডিওতে যাই যেটা কিনা অপটিমাইজড। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর এসইও স্কোর কিন্তু 100তে 90। তার মানে এই ভিডিওটি মানুষের সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য টিউববাডির এই এসইও স্কোর ফিচারটি কতটা সহায়ক সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন আমার এই ভিডিওর এসইও স্কোর কিভাবে 90 হলো সেটা একটু দেখি। আপনারা এই 90-এর উপরে ক্লিক করুন। এখানে দেখছেন আমি ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে উপযুক্ত ট্যাগ ব্যবহার করেছি, যাতে আমি 20-এ 20 পয়েন্ট পেয়েছি। ভিডিওর টাইটেলে আমি উপযুক্ত ট্যাগ ব্যবহার করেছি, ডেসক্রিপশনে ব্যবহার করেছি এবং আমি সর্বমোট যেসব ট্যাগ ব্যবহার করেছি সবই এসইও অপটিমাইজড। কিন্তু আমি যে ভিডিও ডেসক্রিপশন ব্যবহার করেছি সেখানে আমার ভিডিওর যে টাইটেলের শব্দগুলোকে ঠিকমতো ফুটিয়ে উঠাতে পারিনি, এজন্য সেখানে আমি 10 স্কোর কম পেয়েছি। এভাবেই আপনি এই এসইও স্কোরের ব্রেকডাউন দেখে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কোনটাতে কাজ করা প্রয়োজন সেটা সম্পর্কে একটি সম্যক আইডিয়া পেয়ে যাবেন। এজন্য এখন থেকে আপনার আর হাজার হাজার ইউটিউব টিউটোরিয়ালস দেখার কোনো প্রয়োজন নাই। এরপর দেখবেন যে টিউববাডি ভালো এসইওর জন্য বা ভিজিবিলিটির জন্য আপনাকে কিছু কাজ করতে বলে। সেগুলোর কি কি আপনি করেছেন? বেস্ট প্র্যাকটিস, যেমন হাই রেজুলেশন থাম্বনেইল, এটা আমি দিয়েছি। ভিডিওর ভেতরে আই চিহ্নিত ইনফো কার্ড, এটা আছে। এন্ড স্ক্রিনে অন্য কোনো তথ্য, ভিডিও বা আমার চ্যানেলের সাবস্ক্রিপশন লিঙ্ক, হ্যাঁ এটিও আছে। আমার এই ভিডিওটিকে ফেসবুকে লাইক দেওয়া হয়েছে। আমার এই ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল আছে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কোনো একটা কমেন্টে রিঅ্যাক্ট আছে।
কিন্তু আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সের কোনো কমেন্টকে পিন করিনি, সেটি আমাকে বলে দিচ্ছে এটা যদি আমি করি তাহলে এসইওতে কিছুটা ভালো স্কোর পাবো। এবার টিউববাডি যে শুধু আপনার ভিডিওকে এসইও অপটিমাইজ করতেই সহায়তা করবে বিষয়টি কিন্তু তেমন না। আপনি চাইলে ইন্টারনেটে বা ইউটিউবের যে কোনো ভিডিওকে কিভাবে অপটিমাইজ করা হয়েছে সেটি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। যেমন এই ভিডিওতে আমি বান্দরবনের দর্শনীয় স্থান নিয়ে, ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন, এখন এটার ভেতরে কি কি ট্যাগ ব্যবহার করবেন সেটি নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সুতরাং ইউটিউবে বান্দরবনের দর্শনীয় স্থান নিয়ে ভালো এসইও অবস্থানে আছে এমন একটি ভিডিও নির্বাচন করুন। এখন দেখবেন যে সেই ক্রিয়েটর কি কি ট্যাগ ব্যবহার করেছে সেটা টিউববাডি আপনাকে দেখিয়ে দিবে। আপনি চাইলেই এখান থেকে আপনার বান্দরবান ভিডিওতে কি কি ট্যাগ হওয়া উচিত সেটা সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। হুবহু কারো ট্যাগ ব্যবহার করবেন না, কারণ ব্যবহার করলে কিন্তু অরিজিনাল যিনি ক্রিয়েটর তিনি উপকৃত হবেন। সুতরাং আপনি যখন আরেকজনের ট্যাগ থেকে কপি করবেন তখন সবসময় সেটা থেকে জাস্ট ধারণা নেবেন। এখানে উনি 20-25টি ট্যাগ ব্যবহার করেছে, এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে আপনি কি কি ট্যাগ ব্যবহার করবেন, টাইটেলে কি কি শব্দ ব্যবহার করবেন, ভিডিওর বর্ণনায় কি কি শব্দ যুক্ত করা উচিত। সুতরাং আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য জাস্ট এই 2টি টিপস। এক, এসইও স্কোর 0 থেকে কিভাবে 100-তে নিতে হয় এবং বেস্ট প্র্যাকটিসের কোনটি কোনটি আপনি করেছেন আর কোনটি কোনটি করেননি, এবং অন্য আরেকজনের ভিডিও থেকে ট্যাগ কপি করা। এই কয়েকটি টিপস যদি আপনারা নতুন হিসাবে ফলো করেন তাহলে আমি নিশ্চিত সপ্তাহখানেকের ভিতরেই আপনি আপনার চ্যানেলে একটা পজিটিভ ভিউয়ার ইম্প্যাক্ট দেখতে পাবেন। এরপরেই টিউববাডির কিন্তু বিভিন্ন পেইড ফিচারও আছে। স্বভাবতই তাদের যে ফ্রি প্লাগইনটি এটার কিছু লিমিটেশন আছে। তবে হ্যাঁ, আপনি কিন্তু চাইলে গুগল প্লে স্টোরে, অ্যান্ড্রয়েড বা অ্যাপেল স্টোর থেকে আইওএস অ্যাপ ডাউনলোড করেও আপনার মোবাইল দিয়েও এসব এসইও করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবারই কাজে আসবে। যদি কাজে এসে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।